অবশেষে ওটিটি রিলিজ হয়ে গেল ভার্স 2, অর্থাৎ যে মারাঠি সিনেমা থেকে শয়তানটাকে রিমেক করা হয়েছিল বা শয়তান সিনেমাটা করা হয়েছিল 2024 কি 25 সালে মনে হয় সম্ভবত, যে হিন্দি সিনেমাটা করা হয়েছিল তার সেকেন্ড পার্ট মারাঠিতে ওটিটিতে রিলিজ হয়ে গিয়েছিল। তা যখন সিনেমা হলে সিনেমাটা এসেছিল তখন কিন্তু পজিটিভ একটা রিয়াকশন আমি দেখছিলাম। আমি সাধারণত হলে যাই না, আমি বেশিরভাগই সব ওটিটিতে দেখে সিনেমার রিভিউ করি। তো আমি আজকে এই যে সিনেমাটা ভার্স 2 সিনেমাটা কেমন লেগেছে এই নিয়ে আমি আজকে রিভিউটা শুরু করছি। কৃষ্ণদেব ইয়াগনিক এই সিনেমার ডিরেক্টর, যিনি এর আগের সিনেমাটাতেও অভিনয় করে, এই আগের সিনেমাটাতেও তিনি পরিচালনার ভার নিয়েছিলেন। এই সিনেমায় কিন্তু দেখানো হয়েছে মানে সিনেমাটা বেশি বড় না, মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা। তো পুরো সিনেমাটা জুড়ে আপনি টান টান ভাবে সবকিছু অনুভব করতে পারবেন, টান টান স্টোরি আর কি। এবং আপনি শেষ অব্দি এটা গ্রিপ হয়ে থাকবেন, মানে এত সুন্দর এর কাহিনী, এত সুন্দর এর চিত্রনাট্য যে আপনাকে শেষ অব্দি সিনেমাটা থেকে উঠতে দেবে না, আপনার দারুণ লাগবে। তো কাহিনীতে আসা যাক। কাহিনীতে দেখানো হচ্ছে যে একটা মুম্বাইতে একটা বড় মেয়েদের জন্য একটা স্কুল, সেই স্কুলে দেখা যায় যে কয়েকজন মানে কয়েকজন না, পুরো স্কুলের যে মেয়েরা আছে তারা প্রত্যেকেই কারোর বশে চলে গিয়েছে বা কেউ বশীকরণ করেছে এবং তারা উপর থেকে ঝাঁপ মারছে। তাদের কাছে একটাই মন্তব্য যে প্রতাপ বলে একজনকে ধরে দিতে হবে। হ্যাঁ, এই প্রতাপ বলে একজনকে তাদেরকে নিয়ে আসলে তবে এটা বন্ধ হবে। এখন এই প্রতাপটা কি? আপনারা যারা শয়তান বা ভার্স আগের যে পার্টটা দেখেছেন তারা জানেন যে এই প্রতাপ ছিল সেই সিনেমাটার ভিলেন। সে নানা রকম ভাবে বশীকরণ করতো। এক জায়গায় বশীকরণ করতে গিয়ে হ্যাঁ, একটা মেয়েকে তার বাবা কি করে, সেই তাকে ধরে এবং ধরে তার জিভটা কেটে নেয় এবং কেটে নিয়ে তাকে এক জায়গায় আটকে রেখে দেয়। তো এই প্রতাপের যে ভাই সেই আর কি এই সমস্ত কাণ্ড কারখানা শুরু করে। শয়তান সিনেমাটা যেভাবে শেষ হয়েছিল, বাস যেটা 1 ছিল, মানে প্রথম পার্ট ছিল, সেখানে কিন্তু ঘটনাটা ওইভাবে শেষ হয়নি। সেখানে দেখানো হয়েছিল যে যে মেয়েটাকে বশীকরণ করা হয়েছিল সে সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু বয়সে কিন্তু সে মেয়েটা সুস্থ হয়নি। এই মেয়েটার ভূমিকায় যিনি মারাঠি এবং হিন্দি দুটোতেই অভিনয় করেছে, সেই মেয়েটার নাম হচ্ছে জানকী বাড়িওয়ালা। এই জানকী বাড়িওয়ালা কিন্তু রিসেন্টলি আইফা অ্যাওয়ার্ডও পেয়েছে নবাগত হিসেবে। তো এই মহিলা কিন্তু এখানেও রয়েছে এবং এখানেও যেভাবে আছে ভয়ঙ্কর ভাবে আছে। তারপরে মেয়েদেরকে যে প্রসেস করার পর, অর্থাৎ বশীকরণ করার পরে তাদেরকে মানে তারা শহরের দিকে ছড়িয়ে যেতে থাকে এবং নানা রকম খুন খারাপি করা শুরু করে দেয়। এই নিয়ে পুরো শহর হুলস্থুল হয়ে গেছে এবং তারা বুঝতেই পারছে না কি জন্য এমন হচ্ছে। যারা রিসেন্ট টাইমে ওয়েপন্সের মতো সিনেমা দেখেছে তারা এর সাথে অনেকটা সাদৃশ্য পেয়ে যাবে। তবে আমার মনে হয় যে ওয়েপন্স থেকেও এই সিনেমাটা বেটার, অনেক বেটার। এবং ওয়েপনটা নিয়ে এত হইচই হচ্ছে, তারা যদি, যারা হইচই করছে তারা যদি এই সিনেমাটা দেখে ওয়াশ 2টা, তাদের আরো ব্রিলিয়ান্ট লাগবে। হ্যাঁ, এবং এখানে হরর এলিমেন্টটা আরো বেশি, মানে ওয়েপনের থেকে এখানে হরর এলিমেন্টটা আরো বেশি। ওখানেও স্কুলের একটা বশীকরণের ব্যাপার ছিল, ঠিক এখানেও তাই। যে একটা স্কুল, সে তাই বাচ্চাদের বশীকরণ করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো কোনো সিনেমার রিমেক নয়, অথচ একটা ব্যাপক সাদৃশ্য কিন্তু ওয়েপনের সাথে রয়েছে। এবং এই সিনেমার যেটা উইক যে পয়েন্টটা, খারাপ পয়েন্ট, সেটা আমি বলবো, সেটা হচ্ছে এর এন্ডিং। অর্থাৎ ক্লাইম্যাক্সটা যদি আরো একটু দুর্দান্ত হতো তাহলে কিন্তু সিনেমাটা একদম মানে পারফেক্ট সিনেমা বলা যেত। কিন্তু সিনেমার যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে আপনার সিনেমা যদি একবার শুরু করেন তাহলে শেষ না করে উঠতে পারবেন না। তো যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।